সরস্বতী পুজো এসে চলে গেল, কিন্তু এখনো তোমাদের অনেক সরস্বতী মূর্তি তৈরির ভিডিও ফিনিশিংগুলো দেখানো বাকি রয়ে গেল। তাই সেই সরস্বতী পুজোর পরেও আমি সেই সরস্বতী মূর্তি তৈরিগুলোর ফিনিশিং ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। আজ আমি তোমাদের দেখাবো বিদেশি সরস্বতী মূর্তিটির ফিনিশিং আর কালার ভিডিও। আর এই বিদেশি সরস্বতী মূর্তিটি মাটিতে তৈরি ভিডিওটি কিন্তু আমি এর আগে একটি পর্বে দেখিয়েছি। তোমরা যারা দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকলেও তোমরা দেখে নিতে পারো। আর সবার প্রথমে আমি শিবরামপাল, তোমরা যাকে শিবু বলে চেনো, আর তোমরা দেখছো আমার চ্যানেল শিবুস মডেল টিউটোরিয়াল। আর আমার প্রিয় বন্ধুরা, শিবুস মডেল টিউটোরিয়ালের নতুন আরেকটি পর্বে তোমাদের স্বাগত। আমার এই চ্যানেলে মাটির মূর্তি তৈরি, মাটির প্রতিমা তৈরি এবং মাটির মডেল তৈরি সংক্রান্ত বিভিন্ন ইন্টারেস্টিং ভিডিও আপলোড করে থাকি। তোমরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইবটা করে দাও, যাতে এইরকমই ইন্টারেস্টিং ভিডিওগুলো কখনো মিস না যায়। বন্ধুরা, এই ভিডিওতে আমি এই মূর্তিটিকে কিভাবে রং করলাম, কিভাবে ফিনিশিং করলাম, তার পুরো প্রসেসটাই স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে। সুতরাং এই ইন্টারেস্টিং ভিডিওটা তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। তোমরা এই ভিডিওটার কোনো জায়গা কোথাও স্কিপ করবে না, পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকো, না হলে কিন্তু ভিডিওর ইন্টারেস্টিং মুহূর্তগুলো মিস করে যেতে পারো। বন্ধুরা, আমি কিন্তু এই ভিডিওতে বেশি কথা বলবো না, কারণ তোমাদের এই ইন্টারেস্টিং ভিডিওটা দেখতে গেলে আমার যদি কথা শোনো ভালো নাও লাগতে পারে। তার জন্য আমি কোনো কথা বলবো না, আবারও তোমাদের সাথে কথা হচ্ছে ভিডিওর শেষে।
বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু মূর্তিটি আমি তৈরি করেই ফেললাম। আর ফিনিশিংটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাও। আর বিশেষ করে এই বিদেশি সরস্বতী মূর্তির স্টাইলটা তোমাদের কেমন লেগেছে, ইউনিক লেগেছে কিনা বা অন্যরকম লেগেছে কিনা, আমি তোমাদের কাছে অন্যরকম স্বাদ দিতে পেরেছি কিনা সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি রইলাম। আর লাইক করে দিও, শেয়ার করে দিও। আর আজকে আর কোনো কথা বলছি না, আর কোনো ভিডিও দেখাচ্ছি না। আজকের ভিডিও এই পর্যন্তই। আবারও দেখা হচ্ছে নতুন কোনো পর্বে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।